হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা তো জানেন যে রাম মন্দির কিন্তু আজকে উদ্বোধন হয়েছে, আর সেই কারণেই আজকের ভিডিওটা আমি মূলত নিয়ে এসেছি। আপনারা এই সব ফটোগুলো দেখতে পাচ্ছেন, যে এই ফটোগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। এই সব ফটোগুলো কিন্তু আপনারা কয়েক সেকেন্ডে বানাতে পারবেন। আর আপনারা যদি রাম ভক্ত হন এবং রামের ফটো স্ট্যাটাসে দিতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আপনারা এই সব ফটোগুলো কয়েক সেকেন্ডের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র এই ভিডিওটা দেখার পর। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সব ফটোগুলো এখন সব থেকে ভাইরাল চলছে। ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু এখন এই সব ফটো চলছে। আর রামের ভক্ত কিন্তু সবাই এখন। আর আপনিও যদি রামের ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখুন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই সব ফটোগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন। আপনাদের ফোনেতেই কয়েক সেকেন্ড লাগবে আপনারা এই ফটোগুলো বানানোর জন্য। এবং আপনারা কিন্তু নিজেদের নাম দিয়েও কিন্তু এই সব ফটোগুলো বানাতে পারবেন। আপনারা হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন, নাম দিয়ে কিন্তু আমি তৈরি করেছি এই সব ফটোগুলো। আর এই নাম দিয়ে যদি আপনারাও তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনারা কয়েক সেকেন্ড দেখুন। দেখার পর কিন্তু আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন এইসব ভাইরাল ফটোগুলো। স্পেশালি যারা রামের ভক্ত আছেন, তারা তো অবশ্যই এইসব ফটোগুলো ক্রিয়েট করুন। আপনাদের কিন্তু স্ট্যাটাসে এবং ফেসবুকের মধ্যে আপনারাও কিন্তু লাগাতে পারবেন। সো বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি রামের ভক্ত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন। এইটুকু জাস্ট আপনারা করে দিন, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই এইসব ফটোগুলো ক্রিয়েট করতে পারবেন। এইটুকু যদি আপনারা করে দেন, তাহলে পরবর্তী যেসব ভিডিওগুলো আমি আপলোড করব, সর্বপ্রথম আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। সো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। ভিডিওটা আমি পুরোটাই স্ক্রিনে আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। কয়েক সেকেন্ড দেখার পর কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন কীভাবে এই ফটোগুলো ক্রিয়েট করতে হয়। সো গাইস, আপনারা এই সব ফটোগুলো ক্রিয়েট করতে গেলে আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। অপর মিনিটে ওপেন করে নিচ্ছি। এখানে ওপেন করানোর পর গুগল অপশানে চলে যাবেন। গুগল অপশানে গিয়ে আপনারা লিখবেন যে বিং ইমেজ ক্রিয়েটর, এইটুকু লিখে আপনারা সার্চ করবেন। সো সার্চ করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে দিচ্ছি। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাদের কীভাবে করবেন না করবেন পুরো প্রসেসটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। না যদি আপনারা দেখতে পান, তাহলে আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। সেই ডেসক্রিপশনে গিয়ে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন। তারপরে কিন্তু আপনারা এখানে গিয়ে লগ ইন করতে পারবেন। সো আমি এখানে লগ ইন করাটা দেখাচ্ছি না। লগ ইন করাটা খুব ইজি, তাই জন্য আমি আপনাদেরকে দেখালাম না। সো আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি কীভাবে করতে হয় না করতে হয়। তো লগ ইন করাটা শুধু আমি আপনাদেরকে দেখালাম না। তো প্রথম যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই লিঙ্কের মধ্যে আপনাদের চলে যেতে হবে। যাওয়ার পর আপনাদেরকে একটা ফন্ট লিখতে হবে। সেই ফন্টটা আমি আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কিন্তু সেখান থেকে কপি করতে পারেন, বা ওখান থেকে টেক্সটটা লিখে নিয়ে আপনারা সেখান থেকে কপি করতে পারেন। যে কোনো প্রকারভাবে আপনারা করতে পারেন। সো তার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে একটু চেক আউট করুন। সো আমি যে ফন্টটা লিখবো বা যে টেক্সটটা আমি লিখবো, সেটা আমি কিন্তু কপি করে নিচ্ছি। এখানে জাস্ট পেস্ট করে দেবো। দেখুন, আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আমি এখানে দেখতে পারলেন যে আমি এখানে পুরোটাই ফন্টটা লিখে নিয়েছি। এই ফন্টটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা যেই নামটা লিখতে চাইছেন, মানে আপনার যে নামটা প্রয়োজন, সেই নামটা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু নামটা আমার দেওয়া আছে এখানে। দেখুন, আমার কিন্তু স্বরূপ যে নামটা আছে, সেই স্বরূপ নামটা কিন্তু আমার এখানে দেওয়া আছে। সো আপনারা যেই নামে করতে চাইছেন, সেই নামটা কিন্তু এই যে অপশনটা আছে, এখানটা কেটে জাস্ট আপনার নামটা বসিয়ে দেবেন, আর কিছু করতে হবে না। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে জাস্ট টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে। এআই যে আছে, এইসব ফটোগুলো আপনারা নানান রকমের ফটো তৈরি করে দেবে। কয়েক সেকেন্ড আপনারা জাস্ট ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে আপনাদেরকে এরকম ধরনের ফটো, নিত্য নতুন 3D এআই ফটোগুলো আপনাদেরকে বানিয়ে দেবে। সো আমি এখানে ওয়েট করছি কিছুক্ষণ। তো দেখতেই পেলেন, ওয়েট কিছুক্ষণ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ফটোটা। সো আপনারা দেখতেই পেলেন যে কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথে কিন্তু আমার কিন্তু ফটো বানিয়ে দিয়েছে। সো আমি একটা ফটো ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো ওপেন করে দেখানোর সাথে সাথে দেখুন যে আমার নাম দিয়ে কত অসাধারণ একটা রাম মন্দিরের ফটো তৈরি করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা ফটো। আর এই সব ফটোগুলো কিন্তু আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড কীভাবে করবেন? ডাউনলোড করতে গেলে এখানে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন। 3 ডট অপশনে যাবেন, এখানে ডাউনলোড অপশনে প্রেস করে দেবেন। দেখুন, আমি কিন্তু ডাউনলোড অপশনে প্রেস করে দেওয়ার পর ডাউনলোডটা হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল। এটা কিন্তু আমার পুরোপুরি গ্যালারি অপশনে চলে গেল। ধরুন এই ফটোটা আপনার পছন্দ হলো না, সাপোজ আপনার পছন্দ হলো না, আপনারা আরও নতুন নতুন ফটো ক্রিয়েট করতে চাইছেন, তাহলে আবার যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অপশনের মধ্যে আবার প্রেস করবেন। ধরুন এই ফটোটা আমার পছন্দ হলো না, আমি নতুন একটা ফটো ক্রিয়েট করতে চাইছি আরও অন্য রকম। সো আমি আবার প্রেস করবো, আমাকে এআই কিন্তু আরও নতুন ফটো তৈরি করে দেবে। কিছুক্ষণ আবার কিন্তু ওয়েট করতে হবে। সো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো
সো দেখতেই পেলেন যে আমার ওই সব ফটোগুলো পছন্দ হয়নি, তো আমি আরেকটা নতুন ফটো তৈরি করতে চেয়েছিলাম। সো নতুন ফটো কিন্তু আমার আবার বানিয়ে দিয়েছে, দেখুন ভালো করে আমি আপনাকে ওপেন করে দেখাচ্ছি। দেখুন আবার কিন্তু নতুন করে ফটো আমার বানিয়ে দিয়েছে। সো দেখতেই পেলেন কত অসাধারণ একটা ফটো বানিয়ে দিয়েছে। এটা পছন্দ না হলে এইটা পছন্দ হবে, এটা না যদি পছন্দ হয় এরকম ধরনের পছন্দ হবে। নতুন নতুন ফটো আপনারা কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, আর অসাধারণ ফটো নতুন তৈরি করে দিচ্ছে। সো আপনারা কিন্তু ডাউনলোড প্রসেসটা দেখতে পেলেন, 3 ডট অপশনে যাবেন, ডাউনলোড প্রেস করবেন আর ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো এরকমভাবে আপনারা ডাউনলোড করবেন এবং আপনাদের প্রোফাইল অপশনে বা স্ট্যাটাসে আপনারা এইসব রাম মন্দির ফটো দিতে পারেন। সো আজকের ভিডিও টপিকটা এটুকু ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। সো গাইস আপনারা দেখতেই পেলেন যে কয়েক সেকেন্ড লাগলো না কিন্তু এইসব ফটোগুলো তৈরি করার জন্য। আপনারাও কিন্তু দেখতেই পেলেন যে কয়েক সেকেন্ড লাগলো না। আপনারা যেমনভাবে বলেছি সেরকমভাবে আপনারা ফটোগুলো তৈরি করুন, আপনারাও কিন্তু তৈরি করতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে। সো আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যেই ফন্টটা আমি লিখেছি, সেই ফন্টটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে কপি করে নিতে পারেন বা যে কোনোভাবে লিখে নিতে পারেন। সো গাইস আপনারা যখন এই সাইটে গিয়ে আপনারা ফটো ক্রিয়েট করতে যাবেন তখন কিন্তু আপনাদের এই সাইটটার মধ্যে লগ ইন করতে হবে আপনাদের জিমেল আইডিতে। আর আপনারা না যদি পারেন তাহলে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো, সেই ভিডিওটা গিয়ে আপনারা দেখুন। এবং আমার আগের ভিডিও আছে, সেই ভিডিওটা গিয়ে আপনারা দেখতে পাবেন কীভাবে লগ ইন করতে হয়, পুরোটাই আমি কিন্তু বলেছি কীভাবে করতে হয় না করতে হয়। আপনারা সেই ভিডিওটা আগে দেখে নিন, তবে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন। আজকের ভিডিওর টপিকটা কিন্তু এটুকুই ছিল। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, তার আগে আমি বলে দেবো জয় সিয়ারাম। আজকের মতন বাই।